আমরা রিয়েল নাম্বার নিয়ে আলোচনা করতেছি। রিয়েল নাম্বারকে আমরা বাংলায় বাস্তব সংখ্যা বলে আখ্যায়িত করি। এই যে রিয়েল নাম্বারের ক্লাসিফিকেশন সম্পর্কে আমরা আজকে জানতে পারবো। আমরা রিয়েল নাম্বারের ক্লাসিফিকেশন করতে গিয়ে সবার আগে আমরা জানতে পারি যে রিয়েল নাম্বার কনসিস্ট হয় রেশনাল নাম্বার এবং ইরেশনাল নাম্বারের সমন্বয়। অর্থাৎ রিয়েল নাম্বারকে আমরা যদি প্রথম যে দুইটি ভাগে ভাগ করতে পারবো, একটি হবে আমার রেশনাল নাম্বার এবং অন্যটি হবে আমার ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার। রেশনাল নাম্বারকে আমরা বাংলায় বলি মূলদ সংখ্যা এবং ইরেশনালকে আমরা বলি অমূলদ সংখ্যা। এগুলো সম্পর্কে আমরা আগেই জেনে এসেছি। চলো আমরা একটু ডিপে যাওয়ার চেষ্টা করি। আমরা জানতে চাই রেশনাল নাম্বারের প্রকারভেদগুলো। রেশনাল নাম্বারকে আমরা প্রধানত মেনলি দুইটি ভাগে ভাগ করতে পারি। নাম্বার ওয়ান যে ভাগটা আসবে সেটার নাম হচ্ছে আমার ফ্র্যাকশনাল নাম্বার বা ভগ্নাংশ সংখ্যা। ফ্র্যাকশনাল নাম্বার বা ভগ্নাংশ সংখ্যা। সেকেন্ডলি আমার যে নামটা আসবে সেটার নাম হচ্ছে ইন্টিজার। কি বলতো? সেটার নাম হবে আমার ইন্টিজার। ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। এখন আমরা জানতে চাই ফ্র্যাকশনাল নাম্বার জিনিসটা কি। ফ্র্যাকশনাল নাম্বার হচ্ছে আমরা বাংলায় একে ভগ্নাংশ সংখ্যা বলে আখ্যায়িত করি। কি? ভগ্নাংশ সংখ্যা। আমাদের বইয়ে একটি সংজ্ঞা দেওয়া আছে। ভগ্নাংশ সংখ্যার যদি আমি রেশনাল নাম্বার বলতে চাই, সেই সমস্ত ভগ্নাংশ সংখ্যাকে আমি রেশনাল ভগ্নাংশ সংখ্যা বলতে পারবো, যেগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি এবং পি এবং কিউ হবে আমার ইন্টিজার বা পূর্ণ সংখ্যা এবং কিউ আমার জিরোর সমান হতে পারবে না। বিষয়টা একটু কমপ্লিকেটেড। চলো আমরা কয়েকটি উদাহরণের সাহায্যে বিষয়টা বোঝার চেষ্টা করি। মনে করো আমরা একটা উদাহরণ নিলাম 17/20। এটা কি আমার ফ্র্যাকশনাল নাম্বার? অবশ্যই এটি ভগ্নাংশ সংখ্যা, বাট ভগ্নাংশ সংখ্যা হলে এটি কি আমার রেশনাল নাম্বার? ভগ্নাংশ সংখ্যা ওই সমস্ত ভগ্নাংশ সংখ্যা আমার রেশনাল নাম্বার হবে যেগুলো আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারলাম। আচ্ছা, মনে করলাম 17 হচ্ছে পি এবং 20 হচ্ছে কিউ। তাহলে এই শর্তটা আমার পূর্ণ হয়েছে। দ্বিতীয় শর্তটা হচ্ছে পি এবং কিউ উভয়ই হতে হবে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। তাহলে 17 একটি পূর্ণ সংখ্যা, 20 একটি পূর্ণ সংখ্যা। এই শর্ত আমার পূরণ হলো। তৃতীয় শর্ত হচ্ছে আমার যে নিচের সংখ্যাটা অর্থাৎ কিউ আমার জিরোর সমান হতে পারবে না। তাহলে কিউ আমার এখানে জিরো না। তাহলে 17/20 একটা রেশনাল নাম্বারের মধ্যে পড়বে। এটি হচ্ছে একটা রেশনাল ফ্র্যাকশনাল নাম্বার। আরেকটি উদাহরণ ব্যাখ্যা করা যাক। মনে করো -17/20। এটা কি আমার ফ্র্যাকশনাল নাম্বার? হ্যাঁ, অবশ্যই, কারণ 17 একটি পূর্ণ সংখ্যা, 20 একটি পূর্ণ সংখ্যা এবং 20 জিরোর সমান নয়। আবার একটি উদাহরণ আমরা যদি বিশ্লেষণ করতে চাই, মনে করো √2/20। এখানে √2 কি একটি পূর্ণ সংখ্যা? √2 কোনো পূর্ণ সংখ্যা নয়। তাহলে আমরা এটাকে কি বলতে পারবো না বলতো? এটাকে আমরা ফ্র্যাকশনাল নাম্বার বলতে পারবো না। এটা অবশ্যই ফ্র্যাকশনাল নাম্বার, বাট রেশনাল ফ্র্যাকশনাল নাম্বার বলতে পারবো না। তাহলে ফ্র্যাকশনাল নাম্বার যদি চিনতে চাই, তাহলে আমাকে চিনতে হবে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো। পি এবং কিউ হবে আমার পূর্ণ সংখ্যা এবং এটা জিরোর সমান হতে পারবে না। চলো আমরা একটু ইন্টিজার নিয়ে কথা বলি। ইন্টিজার বলতে পূর্ণ সংখ্যা, এটা আমরা বুঝি। পূর্ণ সংখ্যাকে আমরা ব্রডলি দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা ক্যাটাগরি হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা নেগেটিভ ইন্টিজার, বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এবং অপর আরেকটি যেটি আছে সেটি হবে আমার কি বলতো
জিরো এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা, জিরো অ্যান্ড পজিটিভ ইন্টিজার। জিরো এবং পজিটিভ ইন্টিজার। নেগেটিভ ইন্টিজারগুলো কোনগুলো? যেমন হচ্ছে -1, -2, -17। যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় সেগুলোকে আমরা নেগেটিভ ইন্টিজার বলি। জিরো এবং পজিটিভ ইন্টিজার, জিরো তো আমরা জানি জিরো হচ্ছে জিরো এবং পজিটিভ ইন্টিজার হচ্ছে 1, 2, 3 এবং এরকম চলতে থাকে। এই দুটোকে একত্রে আমরা আরেকটা নাম দিয়ে আখ্যায়িত করি, সেটাকে আমরা বলি হোল নাম্বার। কি বলি আমরা? হোল নাম্বার। অর্থাৎ জিরো এবং পজিটিভ ইন্টিজারকে আমরা হোল নাম্বার বলেও আখ্যায়িত করি। এবং পজিটিভ নাম্বারের আরেকটি অন্য নাম আছে ইংরেজিতে, সেটাকে আমরা বলি ন্যাচারাল নাম্বার। কি? NATURAL, ন্যাচারাল নাম্বার। তাহলে আমরা রেশনাল নাম্বারের যদি আমরা একটু ক্লাসিফিকেশনে যাই, রেশনাল নাম্বার হচ্ছে আমার ফ্র্যাকশনাল নাম্বার এবং ইন্টিজার, এই দুই ভাগে আমরা ভাগ করতে পারি। ফ্র্যাকশনাল নাম্বার, ওই সমস্ত ফ্র্যাকশনাল নাম্বার আমার রেশনাল নাম্বার হিসেবে বিবেচিত হবে যেগুলোকে আমরা P/Q আকারে প্রকাশ করতে পারবো। P এবং Q অবশ্যই পূর্ণ সংখ্যা হবে এবং Q 0 সমান হবে না। যদি এরকম কোনো সংখ্যা থাকে সেগুলোকে আমরা রেশনাল ফ্র্যাকশনাল নাম্বার বলে আখ্যায়িত করতে পারি। আরেকটা হচ্ছে ইন্টিজার। ইন্টিজারকে আমরা বলতে পারি এক নম্বরের নেগেটিভ ইন্টিজার, আরেকটা হচ্ছে জিরো এবং পজিটিভ ইন্টিজার। জিরো এবং পজিটিভ ইন্টিজার একত্রে আমরা বলি হোল নাম্বার এবং ন্যাচারাল ইন্টিজারকে আমরা কি নামে আখ্যায়িত করি? ন্যাচারাল ইন্টিজারকে আমরা পজিটিভ ইন্টিজারকে আমরা ন্যাচারাল নাম্বার বলেও আখ্যায়িত করি। এখন আমাদের একটা ক্যাটাগরি রয়ে গেছে, সেটা হচ্ছে ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা সম্পর্কে আমরা আগেই জেনেছি, যেমন হচ্ছে √2, √3, পাই, এগুলো হচ্ছে আমার ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বারগুলো ভাঙালে আমরা কোনো, যেমন আমরা যদি √2 এ ভাঙাই, √2 ভাঙালে আমরা পাবো 1.1413 এরকম চলতে থাকে। তাহলে এটা ভাঙালে আমরা কি পাবো? এটা ভাঙালে আমরা একটা অসীম দশমিক মান পাবো এবং এটার মধ্যে আমরা কোনো প্রকার মিল পাবো না, অর্থাৎ একই ধরনের সংখ্যা রিপিট হবে না। এরকম কোনো সংখ্যা পেলে তখন আমরা তাকে অমূলদ বা ইরেশনাল নাম্বার বলে আখ্যায়িত করি।